সময়ের সাথে সাথে সমাজও আজ পরিবর্তন হয়ে যাচ্ছে। নিজের জন্মদাত্রী মায়ের উপর আঘাত করতেও নিজের বিবেকে একবারও বাঁধল না মণিদাস নামে এক মেয়ের। মিনতি সিংহ নামে এক ৬৫ বছরের মহিলা জানায় ওনার বাড়ি রঞ্জিত নগর এলাকায়। স্বামী ছেড়ে চলে গেছেন। লোকনাথ আশ্রমে থাকেন তিনি। মেয়ে মণি দাস থাকেন মোল্লাপাড়ায়। মেয়ের খোঁজ খবর নিতে গেলে মারধর করে বলেই অভিযোগ। মিনতি সিংহকে উদ্ধার করে পশ্চিম মহিলা থানায় নিয়ে আসলো সুইগিতে কর্মরত এক যুবক সহ যুবকটির বন্ধুরা। এখন দেখার ওই মহিলার কোথায় গিয়ে হয় ঠাঁই। সুইগি যখন অর্ডার দিতেছিলাম তো রামনগর ৯ অর্ডারটা পড়ছিল, তো রামনগর ৯ অর্ডারের লেগে যখন ওয়েট করতেছি তখন হঠাৎ তেনে দেখছি তেনে ৩ তলার দিকে উঠতেছে, তো কাঁদতেছে। আমি বুঝছি না, নর্মালি তেনে পেছন পেছন উঠছি, 3 তলার উপরে গিয়ে থেমে গেছে। থামানোর পরে কাঁদতেছে, আমার থাকানোর জায়গা তো আমি কি বুঝলাম না কি হইলো। আমি কিছু ঠিক আছে আপনি নাইম্মা এসে পরে আমার বন্ধু তারা ফোন করলাম, আমি তারা দুজন আইলো। আমরা ৩ জন একসাথে জিজ্ঞাসি কি হয়েছে কোন। তো তারপরে কইতাছে যে আমি আমার জামাইয়ের সাথে থাকি না, আমার মেয়ে ছেলে আছে কিন্তু আমি মেয়ের সাথে থাকতাম। তখন মেয়ে আর মেয়ে জামাই আমারে মারধর করতেছে, কালকেও মারছে। এলিগে আমি রঞ্জন থেকে আয়া পড়ছি, তখন ভাই যেতাম না, আমার থাকানোর জায়গা তো কিছু তো কয়ে আনো লাগবো। এবার আমি ঠিক আছে আমার ঘরে রাখুম। এবার আমি বলছি ঠিক আছে তারা চলো। এবার আমি তাদের নিছি, তাদের ব্যাগ ট্যাগ তারা লই আমরা এই থানাতে আইছি। ওয়েস্ট প্লেস আইসি পরে কইছে যে আপনারা এখানে যান। এখানে গেছি, ম্যাডামের সাথে কথা কইছি। ম্যাডাম কইছে যেহেতু জামাই আছে তাহলে অরফান না, জামাইয়ের লোকনাথ আশ্রমে খোঁজ নেন। তো আমরা সবাই গেলাম, খোঁজ নিলাম। তো লোকনাথ আশ্রম তখন লকডাউন থেকে বন্ধ, তো তারা গেছে ভিতরে গিয়ে সেটা দেখছে, তবু আসলো না কেউ। তখন কি করবো, ঘুরে আবার আইসি। কইছে যদি না থাকে তাহলে আবার আইতাম। একটা এনজিও আছে, রাধানগর এনজিও আছে, এনজিওতে তারা ট্রান্সফার করে দেওয়া হয়ে পড়ে।